ব্যাপারটা কিরকম হলো যে আমার থেকে যে বেশি ভালো সে চিটার, ঠিক আছে? আচ্ছা, তার মানে যে বেশি কথা বলে দেখবেন যে সে ওই ইন্ডিয়ার দালাল। আচ্ছা, তার মানে আপনার কথা বুঝে দাঁড়াচ্ছে যে এই পেঁয়াজের কেজি হইতে হবে 50 টাকা থেকে 55 টাকা। 55 টাকা হলে কৃষক একটু বাঁচবে, হ্যাঁ, ডাল ভাত খেয়ে বাঁচবে। ও যে প্রত্যেকদিন গরু মাংস খাবে আর ওই এসি রুমে থাকে খুব হাই মানে আরামায়েশ দিন কাটাবে তা না কিন্তু না। মার্কেটে বৃদ্ধি হয়েছে দেশি পেঁয়াজের বাজার, এবং হঠাৎ বাজার বৃদ্ধি বা কেন হলো? বাজার তো ব্যাপক হারে কম ছিল, সেই অবস্থান রয়েছে। এবং বর্তমান মার্কেটে কিংবা মার্কেটে কৃষকরা অবস্থানকালীন কি পরিমাণ পেঁয়াজ মার্কেটে বিক্রি করছে সেটাও জানাবেন, এবং এখানে কি বলছেন সেটাও জানিয়ে দিব। সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান কি নাম আপনার? জাব্বারুল ইসলাম, আচ্ছা, কোন জেলা থেকে আসছেন? কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলা থেকে আসছেন। কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? 25 বস্তা। 25 বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন। ন্যায্য দাম কি পাচ্ছেন? ন্যায্য দাম তো অসম্ভব। এখন তো 10 টাকা লস থাকছে কৃষকের, এখনো তো 10 টাকা লস থাকছে কৃষকের। আচ্ছা, 10 টাকা লস থাকতেছে না? 1 কেজি পেঁয়াজ উৎপাদন খরচ কি উপদেষ্টা মহলের কেউ কি জানি? আমরা তো সবাই এই যে নতুন পে স্কেল, ঠিক আছে, পে স্কেল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সাথে পে স্কেল হোক, কিন্তু কৃষকের পে স্কেল কি কখনো হচ্ছে? একটা কৃষক সেই ব্রিটিশ আমল থেকে যে শোষিত হচ্ছে, সে এখনও সেই ব্রিটিশ আমলের মতোই শোষিতই হচ্ছে কৃষক। হ্যাঁ, অবশ্যই। যেমন আপনাকে এর আগে একটা কথা বললাম যে আমাদের দেশে যখন ব্রিটিশ শাসন ছিল তখন মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ এই অঞ্চলে নীল চাষ হইতো। হ্যাঁ, এই নীল চাষ 1 বিঘা নীল চাষে 9 টাকা খরচ হইতো। নীল কি? নীল চাষ হলো এক ধরনের, যেমন তামাক না, তামাক কি? তামাক তো পাতা। ওই নীলও একটা পাতার একটা কালার তৈরি হয়, ওই জিনিস খাবার না, যা আমাদের যে জাতিগত ছিল তাদের কোনো কাজে আসতো না। ওরা এই আমাদের এরপরে ভর পোষণ দিয়ে দিছিল যে নীল চাষ করো, এবং তারা এই নীলটা নিয়ে যায় ওই আপনার শিল্প উন্নত তারা তৈরি করে। কিন্তু বাংলাদেশের বা আমাদের এই বাঙালির কোনো উন্নতি হয়নি। এই তখন 9 টাকা খরচ হয়ে 6 টাকা হয়েছে। এখন ওই পেঁয়াজ উৎপাদন খরচ 45 টাকা, আর আজকে কত হয়েছে? সর্বোচ্চ 38 টাকা। আচ্ছা, লস হলো কত? 7 টাকা। 60 টাকা। 7 টাকা কোথায় পাবে? 60 টাকা আপনার পকেট থেকে গেল। ডক্টর ইউনূসের ওই গ্রামীণ ব্যাংকে থেকে সুদ নিতে হবে। আচ্ছা আচ্ছা, না, তা তো দিবেই, তার মধ্যে আবার সুদ সমস্যা তো ওই জায়গায়, ঠিক আছে, টাকা রিটার্ন দিতে হবে না? সমস্যা তো ওই জায়গায় যে কৃষক তোমরা মাঠে মারা যাও, গ্রামীণ ব্যাংকের থেকে সুদ নাও, আর গ্রামীণ ব্যাংক ওই ধনতান্ত্রিক ভাবে উন্নতি হোক, কৃষক মাঠে মারা যাক, এই তো। আমরা এই হলুদ মিডিয়ার এই যে ভুল ধারণা থেকে বের হয়ে আসে কৃষকের কত টাকা খরচ হচ্ছে, কত টাকা দাম হলে কৃষক 2 টাকা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে, সেই চিন্তা করি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমি জানতে চাই 1 কেজি পেঁয়াজ যখন আপনার ফলান, প্রথমত আপনাদের মাটিতে ভালো থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই মাটিতে ভালো থাকতে সেটা হবে। চেক করার জন্য কেউ আসে? না, এগ্রিকালচার অফিস থেকে? এটা তো প্রশ্নই ওঠে না। আচ্ছা, এদের কাজ হলো প্রতিনিয়ত অফিসে যাওয়া, এসি রুমে থাকা এবং দুর্নীতির উৎস শেখরে অবস্থান করা। কৃষকের সাথে তাদের কোনো সম্পর্কই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং একটা ফলন করার আগে সবাই তো মাটি চেক করে, এবং ফলনটা কি ভালো কিনা, এবং এটা রোপণ করলে কি করে ফলন হবে, কেমন কি হবে, কিংবা এটা দেখতে কেমন হবে, ভালো হবে কিনা, কৃষকের সামনে আগাইতে পারবে কিনা, সেগুলো দেখার জন্য এগ্রিকালচার অফিস থেকে কিংবা কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা কি যায় আপনাদের কাছে? আমার 30 বছর বয়সে বুদ্ধি জ্ঞান হয়েছে, 24 বছর হয়েছে আমার বুদ্ধি হয়েছে, কোনোদিন দেখিনি। দেখেন নাই? না। আচ্ছা, তাহলে ওনাদেরকে রাখছে কেন? ওদের রাখছে দুর্নীতি করার জন্য, কিন্তু মূলত রাখছে কিন্তু কৃষকের জন্য। মূলত কৃষকের জন্য। এই যে ওদের তো একটা দায়িত্ব আছে যে আমার কুষ্টিয়া, মেহেরপুর এদের এই জনে যারা আছে তাদের দায়িত্ব কি, কতটুকু পেঁয়াজ উৎপাদন হয়েছে এবং দেশে কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমদানি করা, এই তো। কিন্তু আমদানি দেখা লাগবে 10 টন, নিয়ে আসছে 50 টন।
কৃষকের কি হবে দিন শেষে? আচ্ছা, তাতে কৃষককে লস যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই কৃষকের লস যাচ্ছে। আমি আরেকটু জানতে পারছি যে যেমন ওই যে আজকে আপনি যে কথাগুলো বললেন যে আজকে কি কারণে পেঁয়াজের ঊর্ধ্বগতি 3 টাকা বাড়ছে, 3 টাকা বাইরেও কিন্তু 2 মুঠো ডাল ভাত কৃষকের মুখে তুলে দিতে পারবেন না আপনি, পারবেন? না, এই কথাগুলো আপনি উচিত না। আপনি বলা উচিত কি, বলা উচিত হলো কৃষকের খরচ হয়েছে কত, ওই টাকা এখনো কৃষকের ওঠেনি। জি, আমরা চাই ন্যূনতম কৃষক একটা প্রোডাকশন কস্ট তুলে তার 2 টাকা হলো নিয়ে ডাল ভাত খায় বাইসে থাকুক। আমাদের এই বাঙালি জাতি সবার আগে প্রশ্ন রাখে যখন যে কোনো একটা পণ্য ভারে হোক পেঁয়াজ, যে কোনো তেল হোক, চিনি হোক, কীটনাশক হোক, যেই হোক, আপনার বেলা হলো আপনি যখন কেন কীটনাশকের দাম বাড়লো সেটা আপনি খুঁজে বার করবেন, মিডিয়াতে শুনতে হবে আপনার। এই জন্যই যেটা দামে বাড়ে 1 টাকা বাড়ুক 5 টাকা বাড়ুক, সবার আগে জানতে চায় কয় টাকা বেড়েছে এবং কী পরিমাণ খরচ হচ্ছে সেটা আগে সবাই জানতে চায়। আমরা ঠিক সেমটাই তুলে ধরতেছি, কী পরিমাণ খরচ হচ্ছে এবং কী পরিমাণ বাড়ছে সেটা জানতে চাইতেছি, এবং এটা কী পরিমাণ লস আর কী পরিমাণ লাভ হচ্ছে এটা এই কথার উপর সাপেক্ষে করে ধারা করে বোঝা যায় কৃষক কি লাভবান হচ্ছে আর লসের দিকে যাচ্ছে, তাই না? এখন আপনি বলেছেন আপনাদের 45 টাকা থেকে 50 টাকা খরচ, আপনার দাম পাচ্ছেন 37 টাকা, গত 2 দিন আগে পাচ্ছিল 25 টাকা থেকে 32 টাকা। এখন একটু বেড়েছে, কিন্তু ন্যায্য দাম তো ন্যায্য দাম পাচ্ছে না, এখন অরিজিনাল খরচ তো পাইলেন না। আমাদের তো সেটা তো তুলে ধরতে হবে, অবশ্যই, তাই না? এবং আমি জানতে চাইবো একটা পেঁয়াজ ফলাইতে কি পরিমাণ কীটনাশক ব্যবহার হয়, কি পরিমাণ কীটনাশক লাগে এক কেজি পেঁয়াজ ফলাইতে, সেটা যদি আমাদেরকে একটু জানাবেন, এবং ওই পেঁয়াজটা পরিপূর্ণ হয়ে মার্কেটে আসতে কি পরিমাণ সময় নেয় সেটা একটু জানাবেন। এই পেঁয়াজটা হাতে নেন এই পেঁয়াজটা এই ঢাকা শ্যামবাজারে আসে 3 মাস সময় লাগছে পরিপূর্ণতা অর্জন করতে। 3 মাসে এক বিঘা জমির কথা আমি বলি, সর্বোচ্চ যদি ফলায় সে 60 মণ উৎপাদন করবে। কয় মণ? 60 মণ উৎপাদন করবে। 60 মণে তার প্রোডাকশন কস্ট, যেদিন সে লাগাইতে যাবে সেদিন 10,000 টাকা সার নিয়ে দেয়, যেদিন লাগাইতে যাবে তার বীজ আছে, মানে এই মূল কাঠি লাগানোর সময় বীজ আছে, তারপরে একটা লেবার খরচ 700 টাকা। জি, 10টা লেবার লাগে লাগাইতে, ওই দিন তাহলে 10 টাকা 7,000 টাকা, 10,000 টাকার লাগে সার, তাহলে কত? 17,000 টাকা। আর আরও তো কীটনাশক একটা লোনা আছে, লোনা বিষ, যে বিষ না দিলে এই পেঁয়াজটা হয় না। আচ্ছা, 100 গ্রাম বিষের দাম 1010 টাকা নিচ্ছে এবার, 1010 টাকা। ঠিক আছে, তো 2 বার যদি দিতে হয় তাহলে 2020 টাকা লাগবে। আচ্ছা, তোলার সময় 10টা লেবার লাগবে, 10টা লেবারের কত? 7,000 টাকা। এইবার ওই পেঁয়াজটা কাটতে 80 টাকা করে ওই কাটা খরচ লাগে, 80 টাকা করে। জি জি, আপনার ঠিক আছে, 80 টাকার কাটা খরচ লাগে। তাহলে যদি 60 মণ পেঁয়াজ হয়, 4,800 টাকা লাগে কাটা খরচ। ঠিক আছে, এইবার এই বহন খরচ, এই প্রত্যেকটা বস্তা প্রতি 300 টাকার কস্ট আছে। এই বস্তাটার দাম 100 টাকা। আচ্ছা, 100 টাকায় বস্তাটার দাম। সালা বস্তা? হ্যাঁ, এই স্টকের ওই বস্তার দাম হলে 100 টাকা দাম। আচ্ছা, হ্যাঁ বলেন। 300 টাকা কস্ট আছে, সব মিলায়ে এর 55 টাকা থেকে 50 টাকার উৎপাদন খরচ আসবে। জি, আমি 29,500 টাকা আমি আপনার হিসাব পেয়েছি। 29,500 টাকা হিসাব পাইছেন শুধু লেবার কস্ট আর কীটনাশক। জি জি, বীজ হ্যাঁ বলেন। যদি 3,000 টাকা মন বীজ কেনে, তাহলে 10 মণ বীজের দাম 30,000 টাকা। তাহলে কত হইলো? 30 আর 29 কত? 59,500। 59,500। 3 মাস যে শ্রম দিল ওই জমিতে, আরো নিড়াই নিতে 10টা লেবার লাগে। ঠিক আছে, 2 বার নিড়াইতে লাগে, আরো সার লাগে। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াইছে জানেন? 80,000 কাছাকাছি। মাইরও খাবি, চোখ দুটো হারাবি, কানবি ফাও। আচ্ছা, ওই যে 80,000 কাছাকাছি পার হয়েছে না? হ্যাঁ, 80,000 এখন কয় টাকা উঠবে ওর? এই দামে দিদি বেশি, এই দামে বেশি সর্বোচ্চ নয় 40,000 টাকা থেকে 45,000 টাকা উঠবে, দাম পাবে। হ্যাঁ, লাভবান হবে। 45,000 টাকা উঠবে ও বিক্রি করে। আচ্ছা, আপনি 33 বিঘা 1 বিঘা, 33% 1 বিঘা, 20 কাঠায় 1 বিঘা। হ্যাঁ, 33% 1 বিঘা হয়। হ্যাঁ, আচ্ছা, প্রতি পার বিঘাতে কত মণ করে পেঁয়াজ উৎপাদন হয়? এই 60 মণ করে হয়। 60 মণ। আচ্ছা, আর যদি পার শতাংশ কত? 2 মণ না 2.5 মণ? 5% কত হয়? 3 মণ। না, শতাংশ না, কাঠায় 3 মণ। কাঠায়? আচ্ছা, আমরা শতাংশ ধরি, 33%। শতাংশ 2.5 মণ, 2 মণ 30 কেজি এরকম। আচ্ছা, আমরা 2 মণ ধরি, 2 মণ 66 মণ হয়। হ্যাঁ, 66 মণ। 30 টাকা করে যদি আপনি দেন, হ্যাঁ, তাহলে কত দাঁড়াচ্ছে দেখেন, 72,000 টাকা আসতেছে।
72,000 টাকা আসছে, নিয়ে আসার কস্ট দিয়ে ওই দিন 50,000 টাকা বাড়ি যাবে ওর। এখনো তো আপনি তো পাচ্ছেন না, আপনি বলতে পাচ্ছেন না। হ্যাঁ, আপনি দেখাচ্ছেন না ওই গাড়ি খরচ এখানকার 1 টাকা করে কেজিতে দেওয়া লাগে, খাজনা দেওয়া লাগে মনে করেন। খাজনা দেওয়া লাগে? খাজনা না, এখানে আড়তদারিদের। আড়তদারি, জি, জি, জি। আমাদের ভাষায় খাজনা বলা হয়। আচ্ছা, আপনাদের ভাষায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন তারপরে আরো খরচ আছে, আড়তের আরো খরচ আছে, গাড়ি খরচ আছে, সব মিলায়ে ওর কাছে 55,000 টাকা যাবে না। হবে না? না। আচ্ছা, যাক, আপনার হিসেবে আমি যা বুঝতে পারলাম যে আপনার যদি কারো যদি যায়, ওই ব্যাপারটা কিরকম হলো যে আমার থেকে যে বেশি ভালো সে চিটার, ঠিক আছে? আচ্ছা, তার মানে ওই যে আপনার- বেশি কথা বলে দেখবেন যে সে ওই ইন্ডিয়ার দালাল। আচ্ছা, তার মানে আপনার কথা বুঝে দাঁড়াচ্ছে যে এই পেঁয়াজের কেজি হইতে হবে 50 টাকা থেকে 55 টাকা। 55 টাকা হলে কৃষক একটু বাঁচবে, হ্যাঁ, ডাল ভাত খেয়ে বাঁচবে। ও যে প্রত্যেকদিন গরু মাংস খাবে আর ওই এসি রুমে থাকে, খুব হাই মানে আরামায়েশ দিন কাটাবে তা না কিন্তু না। 3 মাসে একটা 3 মাসে 20 গ্রেডে জব করে, সরকারি জব, 60,000 টাকা তার আয় হয়, 60,000 টাকা, তাই না? তো 3 মাসে 60,000 টাকা যে আয় হয়, একটা কৃষকের কি হলো? কৃষক কি খাবে? 3 মাসেতে 1,80,000 টাকা ওনার সরকারি কর্মকর্তারা। না, কর্মকর্তা বলছেন, আমি কর্মচারীর কথা বলছি। কর্মচারী। 20 গ্রেডে যারা জব করে তারা 60,000 টাকা আসে ম্যাক্সিমাম স্টার্টিং স্যালারি। আমি প্রথমে ঢুকে যারা জব করে তাদের কথা বলছি। তে দিন শেষে 60,000 টাকা তো 3 মাসে হইলো, তো কৃষকের কি হইলো? কৃষকের তো ঘর থেকে যাইতে, দিন শেষে তো ওকে লোন গ্রামীণ ব্যাংক থেকে নিতেই হবে, মানে ওই মানে গ্রামের ব্যাংকে সুদ দিতে হবে। ওকে লোন নিয়ে আয় লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আর যে জানতে চাইবো যে এখন আজকের দিনে এই পেঁয়াজ কত বিক্রি করছেন? এই পেঁয়াজ সর্বোচ্চ 38 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা, রসুন কত টাকা দাম দেখতে পাচ্ছেন ওরে বাজারে? ভাই, রসুনের কথা কি বলবো। রসুন আমার ছিল 40 পুন রসুন, 40 পুন রসুনে রাইখে দিয়ে 20 পুন রসুন পাইছি। সেই 20 পুন 1200 টাকা পুন বিক্রি করছি। আচ্ছা, মানে ঠিক আছে, বাড়িতে জিজ্ঞেস করছে কয়টা খাইছে, আমি আর বলিনি কয়টা খাইছি। 60% লস গেছে। আচ্ছা, ঠিক আছে। রসুনে। আর তা এখন কেজিতে কত পড়ছে ভাই এখন রসুনে? জি, এখন কেজিতে পড়ে লাভ কি? কারোর ঘরে 5 কেজি, কারোর ঘরে 10 কেজি, কারোর ঘরে 20 কেজি, লাভ কি? ও মরার দরকার, সে মরে গেছে। আচ্ছা আচ্ছা। আর আপনার কথা আরেকটা দাঁড়াচ্ছে যে সার্ভিস কীটনাশকের বাজার সিন্ডিকেট ভাঙতে হবে। সিন্ডিকেট তো অবশ্যই, এটা তো সিন্ডিকেট আছেই, অবশ্যই। যেখানে 1200 টাকা বস্তা, এক বস্তা সার, সেই জায়গায় 2500 টাকা বস্তা। কে দেখবে এগুলো? দেখার কেউ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাইজান, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আর আপনি দাওয়াত